ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্লট জালিয়াতির ৪ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২৬ বছরের কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত। একই মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে ছাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুদক মহাপরিচালক জানান, পলাতক সাজাপ্রাপ্ত এসব আসামিদের ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমাদের সাথে যেসব দেশের এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে সেই ট্রিটির আলোকে সাজাপ্রাপ্ত আসামিদেরকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ২২ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৭ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে আগত আসামি লুৎফুল তাহমিনা খান, স্বামী আসাদুজ্জামান খান, জনাব শাফি মুদাসির খান ওরফে জ্যোতি, পিতা আসাদুজ্জামান খান, শাফিয়া তাসনিম খান, পিতা আসাদুজ্জামান খান, এই তদন্তে আগত ৩ জন আসামি তাদেরও এই অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরে সহায়তার অপরাধ তদন্তকালে প্রমাণিত হয়েছে। এছাড়া সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে ৩.৫ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ মেলায় মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।